আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন কিনা বলেন? আমরা জি টিচার। প্রায় 11 দিন বন্ধের পরে কি করেছি, ক্লাসে প্রবেশ করেছি। তো আশা করছি আপনারা বন্ধটা বেশ ভালোভাবে এনজয় করেছেন। তো চলেন আমরা আমাদের শিডিউল অনুযায়ী আমাদের ক্লাসে প্রবেশ করি। এর ভেতর যদি যে কোনো নির্দেশনা যদি সরকার থেকে পান, আমরা সবাই শেয়ার করব, আমরাও শেয়ার করব তোমাদের সাথে, তোমরাও করবে আমাদের সাথে। তো নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা তো বসে থাকলে চলবে না, আমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে, রেগুলার পড়বে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তো শিক্ষার্থীরা দেখো তো এটা কিসের এটা কিসের ছবি দেখা যায়, ছবিটা কিসের, এগুলো মনে আছে নাকি বন্ধে সব ভুলতে বসেছি? এই যে এটার নাম কি, এটার নাম কি বলতে পারবে? সিলেকশন টুল। তো এটা পুরাটাকে আমরা কি বলবো? রেক্টেঙ্গুলার টুল। এটা রেক্টেঙ্গুলার টুল। তারপর এই পুরাটাকে কি বলবো? টুল বক্স। হ্যাঁ বলেছিলে তো, টুল বক্স। টুল বক্স। এই টুল বক্স কোথায় আছে? ইলাস্ট্রেটরে। তারপর দেখো তো ইলাস্ট্রেটরে আরেকটা কি, এটা কি, এটাকে আমরা কি বলি বলো? ইলাস্ট্রেটরে যে আছে, এই উইন্ডো যখন আমরা খুলি ইলাস্ট্রেটরের ইন্টারফেসে উপরের দিকে এইটাকে আমরা কি বলি? মেনু বার। হ্যাঁ, আজকে মূলত আমাদের কাজ মেনু বারের সব মেনু নিয়ে তো কাজ হবে না, এডিট মেনু, অবজেক্ট এবং কি ভিউ। এই শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে কি মেনু বার। তাহলে আজকে শিক্ষার্থীরা আমরা আলোচনা করব এই টুল বক্স, যে টুলগুলো নিয়ে এখানে বড় করে দেখা যাচ্ছে ওই টুলগুলো নিয়ে আলোচনা করব, এবং এডিট মেনু, অবজেক্ট মেনু, ভিউ, এই মেনুগুলো কিছু কাজ আছে। শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আলোচনা করছি কি পৃষ্ঠা 95, 96 এবং 98 আলোচনা। আমাদের কি আছে? অবজেক্ট ছোট বড় করে দেখা, হ্যান্ড টুলের সাহায্যে পৃষ্ঠা অবজেক্টের অবস্থান পরিবর্তন, অবজেক্ট অবলোকনের মোড, অবজেক্ট গ্রুপ করা, অবজেক্ট লক করা, কাট কপি পেস্ট কমান্ডের ব্যবহার। তো শিক্ষার্থী দেখো আমাদের পৃষ্ঠা এখানে কি আছে? 95, 96 এবং 98, 97 কিন্তু আমরা এর ভেতরে আলোচনা করে ফেলেছি। 97 পৃষ্ঠায় আমাদের যা ছিল যে সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কথা ছিল, এটা তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কারণ আমরা অবজেক্ট তো সিলেক্ট করতে পারছিলাম না সিলেকশন টুল ছাড়া, সিলেক্ট না করলে তো আমরা কালারও করতে পারছিলাম না, ওই কারণে আমরা এগুলো আগে আলোচনা করেছি। আর এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালও দেখাবো, থিওরিটাও দেখাবো। শিক্ষার্থীরা এই যে একটা ইলাস্ট্রেটর প্রোগ্রামের অবজেক্ট ছোট বড় করতে পারবে, কেন ছোট বড় করতে হয়, হ্যান্ড টুলের সাহায্যে ড্র্যাগ করে সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া। একটা জিনিস কি জানো শিক্ষার্থী, ইলাস্ট্রেটরের অবজেক্ট ছোট বড় করার জন্য যে টুল আছে, ওই টুলের সাথে হ্যান্ড টুলের একটা কি আছে, সম্পর্ক আছে। অবজেক্টকে বিভিন্ন মোডে অবলোকন করা, অবজেক্টকে গ্রুপ করা, অবজেক্টকে লক করা, অবজেক্ট কাট পেস্ট করা, অবজেক্ট কপি পেস্ট করা। এখন প্রশ্ন হতে পারে কপি পেস্ট তো আমরা এমএস ওয়ার্ডেও করেছি না, তাহলে এইখানে আবার কি রকম? কমান্ড কিন্তু আছে, কমান্ড এই যে কন্ট্রোল+C, কন্ট্রোল+V, কন্ট্রোল+X, কিন্তু আরো কিছু এক্সট্রা আছে, ওগুলো কি আমরা জানবো। তো শিক্ষার্থীরা দেখো, শিক্ষার্থীরা এটা কি? জুম টুল। এই যে যেটা এখানে মার্কিং আছে, এই যে জুম টুল, এই জুম টুলটা দিই, তাহলে আমরা টুল বক্স নিয়ে আলোচনা করব বলেছি না,
তাহলে এটা হচ্ছে কি জুম টুল। এই জুম টুলটা জুম করা, জুম তো তোমরা জানো, বড় করা ছোট করা। তো অবজেক্টকে কি করে বড় করতে হবে ছোট করতে হবে, কেন বড় করব, এটা একটা প্রশ্ন আছে না? অবজেক্টকে কেন বড় করব? অবজেক্টের একটা নির্দিষ্ট অংশকে বড় করে দেখানোর জন্য, যাতে সূক্ষ্ম কাজ করতে সুবিধা হয়। সূক্ষ্ম বানানটা কি ঠিক আছে? সূক্ষ্ম বানানটা তো ঠিক নেই, একদম ঠিক নেই, বানানটা তো ঠিক করতে হবে। এখানে কি হবে বলতো, কি হবে বলতো? এখন ক যুক্ত বর্ণ বলো। ম হবে। ম। আচ্ছা, আমরা তো এটা বলেছি যে কোনো অবজেক্টকে কি করা, বড় করে দেখার জন্য। কেন? সূক্ষ্ম কাজগুলো করতে যেন সুবিধা হয়। তাহলে দেখো, এই যে জুম টুল, দেখো যখন আমি জুম টুলে ক্লিক করব এবং অবজেক্টের উপর ক্লিক করব, তখন কি হবে? তখন এরকম একটা কি আতসী কাজের মতো যে দেখা যাবে, ওখানে একটা যোগ চিহ্ন থাকবে ভেতরে। আমরা প্র্যাকটিক্যালে এগুলো দেখব। দেখো, একটা অবজেক্টকে বড় করে দিয়েছি এই যে জুম টুলের সাহায্যে। তাহলে জুম ইন, যেটাকে পৃষ্ঠাকে বড় করে দেখানো, আসলে এটা কি অবজেক্ট বড় হচ্ছে না পৃষ্ঠা বড় হয়ে যাচ্ছে? পৃষ্ঠাটা বড় হচ্ছে। তাহলে পৃষ্ঠাকে বড় করে দেখানোর জন্য এটাকে বলা হয় ইলাস্ট্রেটরের ভাষায় জুম ইন। আর জুম আউট কি, অবজেক্টের পৃষ্ঠাটা কি হবে, ছোট করে দেখা। তাহলে ইলাস্ট্রেটরের পৃষ্ঠা কাজ করার সময় এটা ছোট করে দেখানো হওয়াকে বলে জুম আউট। তা আমাদের এই দুইটা বিষয় মনে রাখা দরকার তো, তাই না? জুম ইন কি, অবজেক্টের পৃষ্ঠা বড় করে দেখানো, এটাকে বলা হয় জুম ইন। একটু নোট ডাউন করো তো। জুম আউট, অবজেক্টের পৃষ্ঠাকে ছোট করে দেখানো। শিক্ষার্থীরা, তাহলে বড় করে দেখাতে গেলে আমাদের কি লাগবে? জুম ইনে আমরা কিবোর্ড দিয়েও পারবো, কিবোর্ড দিয়েও করা যায়। কন্ট্রোল সমান, কিবোর্ডের মধ্যে একটা সমান চিহ্ন আছে না, কন্ট্রোল চেপে রেখে সমান চিহ্ন থাকতে হবে, এটা হচ্ছে কিবোর্ড কমান্ড। জুম কি হওয়া, ইন হওয়া, তার মানে কি অবজেক্টের পৃষ্ঠাটা বড় করে দেখানো, কন্ট্রোল প্লাস সমান চিহ্ন। আর জুম আউট কন্ট্রোল প্লাস হাইপেন, কন্ট্রোল প্লাস হাইপেন। এটা কি অবজেক্টের পৃষ্ঠাকে ছোট করে দেখানো। এই যে দেখো, এই যে পৃষ্ঠা একদম ছোট হয়ে গেছে। তাহলে জুম টুল সক্রিয় থাকা অবস্থায়, এই যে জুম টুলটা যখন সিলেক্টেড করা আছে, তখন পর্দার উপরে কিন্তু ক্লিক করলে, এই যে যখন ক্লিক এইখানে পর্দার উপর ক্লিক করা হবে, তখন কিন্তু পৃষ্ঠাটা বড় হতে থাকবে, জুম ইন হতে থাকবে। আর তখন অল্টার কি চেপে রেখে পর্দার উপর ক্লিক করলে, এট এ টাইম যদি আমি অল্টার কি চেপে রেখে পর্দার উপর ক্লিক করি, তাহলে কিন্তু জুম আউট হবে। তাহলে এখন দেখো, এই যে জুম টুলের সাথে হ্যান্ড টুলের একটা সম্পর্ক আছে। অতিরিক্ত ধরো তোমার কি পর্দা বা ক্যানভাসটা বড় হয়ে গেছে, তো তোমার এখন এটা কি করতে হবে, ছোট করতে হবে না? তাহলে ছোট করতে গেলে তোমাকে কি করতে হবে, হ্যান্ড টুলের সাহায্য নিতে হবে। জুম ইন অবস্থায় অবজেক্টের অংশবিশেষ দেখার জন্য হ্যান্ড টুলের সাহায্যে পর্দার উপর ক্লিক ও ড্র্যাগ করে ওই অংশ পর্দার মধ্যে আনতে হবে। কথাগুলা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে, কাজ করতে কিন্তু অতটা কঠিন নয়। এতে পর্দার অবস্থান শুধু পরিবর্তিত হবে, অবজেক্টের কিন্তু পরিবর্তন হবে না। একটু আগে আমি কথাটা বলেছি, এই যে বড় করে দেখাচ্ছে, অবজেক্ট বড় হচ্ছে না, কে বড় হচ্ছে, পর্দাটা বড় হচ্ছে। ওই কারণেই অবজেক্টকে বড় করে দেখানো হচ্ছে। শিক্ষার্থীরা, একটা অবজেক্ট
এই ইলাস্ট্রেটরের ইন্টারফেস কতগুলা 3 ধরনের কি আছে মুড আছে দেখার জন্য। এটা হচ্ছে কি আউটলাইন মুড, এটা হচ্ছে আউটলাইন মুড। কেন? এই যে অবজেক্টের কিনারের যে কোনো কাজগুলো করতে গেলে আউটলাইন মুডে থাকলে সুবিধা, আউটলাইন মুডে থাকলে সুবিধা। পিক্সেল প্রিভিউ মুড, পিক্সেল প্রিভিউ মুড হচ্ছে কি শিক্ষার্থী? পিক্সেল প্রিভিউ মুড হচ্ছে যেটা আমরা সচরাচর যে মুডে আমরা কাজ করি, এটা হচ্ছে পিক্সেল প্রিভিউ মুড। আর এটা কি? এটাকে বলা হচ্ছে কি ওভারপ্রিন্ট প্রিভিউ মুড, ওভারপ্রিন্ট প্রিভিউ মুড। এটা কি? এই যে আমরা যখন কোনো অবজেক্ট কাজটা শেষ করে ফেলার পরে যখন প্রিন্ট নিতে যাব, তখন যে মুডে প্রিন্ট মুদ্রণ নেওয়ার জন্য যে মুড, সেটা হচ্ছে ওভারপ্রিন্ট প্রিভিউ মুড। এটা একটা অবজেক্টের অবলোকন, পরিবেশ অবলোকন। তাহলে অবজেক্ট অবলোকন পরিবেশে কি আছে? কয়টা মুড আছে? 3টা মুড। আউটলাইন মুড, পিক্সেল প্রিভিউ মুড, ওভারপ্রিন্ট প্রিভিউ মুড। ঠিক আছে? শিক্ষার্থীরা আরেকটু জানি আউটলাইন মুড কি? আউটলাইন বা রেখা কাঠামো হিসেবে দেখা যায়। ওই যে আমরা রেখাগুলা দেখেছি না, অবজেক্টের আকার আকৃতি বা কাঠামো সম্পাদনার কাজ করা হয়। রেখা বা পাত সম্পাদনার, এইখানেও সূক্ষ্ম বানান ভুল হয়েছে, এখানেও সূক্ষ্ম বানানটা ভুল করেছি, এটা সংশোধন করা উচিত। কোন জায়গায়? হ্যাঁ, এখন শুধু ওইটা করলে তো হবে না, এই পুরাটাই এখন ঠিক করে দিতে হবে। এটা কি ঠিক আছে বানান? মাঝে মাঝে আমরাও তো ভুল করে ফেলি, তাই না? পিক্সেল প্রিভিউ মুড অবজেক্ট প্রকৃত রূপে যেটা স্বাভাবিকভাবে আমরা কাজ করি, ওটাই হচ্ছে অবজেক্ট প্রকৃত রূপে প্রদর্শিত হয় যে মুড। ওভারপ্রিন্ট প্রিভিউ মুড মুদ্রিত রূপ প্রদর্শিত হয়। যে আমরা যখন প্রিন্ট নিতে যাব তখন ওভারপ্রিন্ট প্রিভিউ মুডে থাকবে। এখন দেখো শিক্ষার্থীরা, অবজেক্টকে গ্রুপ করা, আনগ্রুপ করা। আমি যখন একটা অবজেক্টকে গ্রুপ করতে যাব, প্রথমেই আমার কাজ হচ্ছে সিলেকশন করতে হবে। তো গ্রুপ করব কখন? গ্রুপের মধ্যে কি একটা থাকবে? না, অনেকগুলো অবজেক্টকে একসাথে গ্রুপ করা হবে। তাহলে শিক্ষার্থীরা অনেকগুলো অবজেক্টকে যদি আমি গ্রুপ করতে যাই, তাহলে এখন আমাকে কি করতে হবে? একটা অবজেক্টকে সিলেক্ট করে শিফট চেপে রেখে বাকি অবজেক্টগুলোতে ক্লিক করলেই তো সিলেকশন হয়ে যায়, তাই না? তাহলে সিলেকশনটা করার পর গ্রুপ করতে গেলে কিবোর্ড কমান্ড সিলেকশন কিন্তু আগে করতে হবে। সিলেকশন করে ফেলার পরে যদি আমি গ্রুপ করতে যাই, তাহলে আমার কিবোর্ড কমান্ড হচ্ছে কি Ctrl+G। আর ওই যে বলেছিলাম মেনুতে যদি যেতে হয়, তাহলে আমি কোন মেনুতে যাব? আমি যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে গিয়ে গ্রুপে ক্লিক করব। কোনো কারণে যদি আনগ্রুপ করতে হয়, তাহলে আমি কোথায় যাব? সিলেকশন থাকা অবস্থায় আমার আনগ্রুপ করার দরকার। তাহলে আমি অবজেক্টে গিয়ে কি করব? শিফট অবজেক্টে গিয়ে আনগ্রুপ কমান্ড দিলেই হয়ে যাবে। আর যদি কিবোর্ড কমান্ড হয়, তখন শিফট Ctrl+G চাপতে হবে। এই যে একসঙ্গে একাধিক অবজেক্ট গ্রুপ কখন করব? গ্রুপের তো একটা অবজেক্টে তো গ্রুপ করার দরকার হবে না। আমরা কখন শিক্ষার্থীদেরকে নিয়ে গ্রুপ করি? 4-5 জন 10 জন মিলে যে গ্রুপ করি, একাধিক নিয়েই তো করি। তাহলে অবজেক্টও একাধিক হতে হবে গ্রুপ করার জন্য। তাহলে গ্রুপ করার জন্য সর্বনিম্ন কয়টা অবজেক্ট দরকার হবে বলতে পারবে?
কয়টা অবজেক্ট দরকার হতে পারে গ্রুপ করার জন্য সর্বনিম্ন? দেখি বলো তো। কমপক্ষে দুটা তো কমপক্ষে দুটা দরকার হবে। শিক্ষার্থীরা তাহলে কি কিবোর্ড কমান্ড হচ্ছে কি Ctrl+G, অথবা অবজেক্ট মেনুতে গিয়ে গ্রুপ কথাটা লেখা থাকবে, ওখানে ক্লিক করব। আর আরেকটা বিষয় কি, যদি আনগ্রুপ করতে চাই, তুমি যখন গ্রুপ করবে চারদার একটা বর্ডার চলে আসবে। আর আনগ্রুপ করতে চাইলে Shift-Ctrl+G চাপতে হবে কিবোর্ড দিয়ে, অথবা অবজেক্ট মেনুতে গিয়ে আনগ্রুপ কমান্ড যেটা লেখা আনগ্রুপ লেখা থাকবে ওই আনগ্রুপে ক্লিক করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী? ওকে, এখন আমরা প্র্যাকটিক্যালে এখন যাব। প্র্যাকটিক্যালে এখন গেলে আমরা আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এবার দেখো অবজেক্ট লক বা আনলক করা। অবজেক্ট এটা কি এই অবজেক্টটা কি লক করা আছে? লক করা থাকলে কিন্তু সিলেকশন হবে না। তো এটা তো সিলেক্ট করা আছে, তার মানে এটা কি লক করা নেই। এই অবজেক্টটা লক করা আছে, এই কারণে এটাকে সিলেক্ট করা যাচ্ছে না। শিক্ষার্থীরা ধরো এই অবজেক্টটা আমি লক করব, তাহলে অবজেক্ট লক করার জন্য Ctrl+2 চাপতে হবে, অথবা অবজেক্ট মেনুতে গিয়ে লক কমান্ডে ক্লিক করতে হবে। অবজেক্ট আনলক করার জন্য ওখানে যেরকম Ctrl+G এর আগে শিফট ছিলাম, এখানে Alt+Ctrl+2, অথবা মেনুতে গেলে অবজেক্ট মেনুতে গিয়ে আনলক অল কথাটা থাকবে। শিক্ষার্থীরা অবজেক্ট কি কারণে লক করব বলো তো? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। একাধিক অবজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে যাতে অসতর্কতার কারণে পরিবর্তিত হয়ে না যায়। আমি একটা কাজ করে রেখেছি, অবজেক্টকে কাজ শেষ হয়ে গেছে, আমি আর লক করি না, আরেকটা অবজেক্ট নিয়ে কাজ করছি। এখন ওই অবজেক্টের চাপটা পড়ে কি হয়ে গেছে, কাজগুলো যা করেছিলাম নষ্ট হয়ে যাচ্ছে। ওই কারণে লক করে রাখা, এবং এই কারণে লক এবং আনলক এগুলো শিখতে হচ্ছে। দেখো অবজেক্ট কপি বা পেস্ট করা, আমরা তো ডকুমেন্টের মধ্যে MS ওয়ার্ডের মধ্যে কপি করেছি, সিলেকশন করে কন্ট্রোল কপি ইয়েতে কি করেছি, Ctrl+C চেপেছি, কপি হয়ে গেছে, ঠিক না? তো এইখানে কি একই? হ্যাঁ এইখানেও একই। এডিট মেনুতে গিয়ে Ctrl+C চাপতে হবে, অথবা এডিট মেনুতে গিয়ে কপি কমান্ড ক্লিক করা, অথবা কি করা যায়, অল্টার কি চেপে ধরে ড্র্যাগ করলে হুবহু কপি হয়ে স্থানান্তরিত হবে। অবজেক্ট পেস্ট করতে হলে কি Ctrl+V চাপতে হবে, অথবা এডিট মেনুতে গিয়ে পেস্ট কমান্ডে ক্লিক করবে। অবজেক্ট কাট Ctrl+X, ওই যে MS ওয়ার্ডের মতোই, অথবা এডিট মেনুতে গিয়ে কাট কমান্ড দিবে। এখানে শুধু তোমার এই জিনিসটা মনে রাখতে হবে, তুমি একটা অবজেক্ট সিলেক্ট করা আছে, এখন তুমি কি করবে, অল্টার কিতে চেপে ধরবে। অল্টার কি চেপে ধরে যদি ওই অবজেক্টের উপর কি করো, ড্র্যাগ করে যদি আরেকটু দূরে সরিয়ে নিয়ে মাউস ছেড়ে দাও, তাহলে হুবহু কপি হয়ে চলে যাবে। আর এখানে দেখো না, একটা অবজেক্টের উপরে নিচে অনেকগুলো আছে, কিভাবে? এটার জন্য একটা কমান্ড আছে, পেস্ট ইন ফ্রন্ট। কপি করা অবজেক্ট ঠিক উপরে স্থাপিত হবে আরেকটা, অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+F। এডিট মেনুতে গিয়েও করা যাবে এটা, পেস্ট ইন ফ্রন্ট কমান্ড দিয়ে। পেস্ট ইন ব্যাক, এটা কি, একটা অবজেক্টের পিছনে আরেকটা অবজেক্ট তৈরি হওয়া। Ctrl+B চাপা, মানে সিলেকশন করার পর একটা অবজেক্ট সিলেকশন করে কপি করলে, তারপর তুমি Ctrl+B চাপবে, কপি কিন্তু থাকতে হবে, সিলেকশন করে Ctrl+C চাপার পর Ctrl+B চাপতে হবে। এডিট মেনুতে গিয়ে পেস্ট ইন ব্যাক দাও, তাহলে এটা পিছনে যাবে। তো শিক্ষার্থীরা দেখি আমরা এটাতে যাওয়ার আগে আমরা একটু কোথায় যাব, হ্যাঁ একটু দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ?
Yes, teacher. ভেরি গুড। এটা একটু ওপেন হোক। একটু সময় নেই, ইলাস্ট্রেটরটা ওপেন হতে একটু সময় নেই, অনেক ভারী ফাইল তো, ওই জন্য সময় নেই। তো আমরা স্বভাবতই আগের নিয়মে কি নিব, একটা ক্যানভাস নিলাম, এই যে পর্দা, যেটাকে পর্দা বলা হচ্ছে। তো কোনটা নিলে ভালো হয়, এটাই নি, ক্রিয়েট। এই যে এখন আমি অবজেক্ট নিচ্ছি এখান থেকে, এই যে হ্যাঁ, এই ধরো স্টার নিলাম, হ্যাঁ, এটাকে এখানে নিয়ে আসলাম। এবার এটাকে রং করব, রং না করলে তো দেখতে ভালো লাগে না, তাই না? এই যে দেখো, এখন এফ রং করার জন্য মনে আছে F6 না, F6 চাপতে হবে। এই যে চলে এসছে F6। এবার এখান থেকে দেখি কালার গাইড, ওরে বাবা কত কালার আছে দেখো। হ্যাঁ, এখানে যাই, একটা নিলাম। তারপর স্ট্রোক কালার নিই। স্ট্রোক কালার যদি মোটা না করি তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। স্ট্রোক কালার, হ্যাঁ একটু মোটা হয়েছে, স্ট্রোক কালার চলে এসছে। এবার দেখো আমি এই অবজেক্ট কপি করব। কপি করার জন্য কি, অল্টার বাম হাতে চেপে রেখে আমি এটাকে সরাচ্ছি। এই যে দেখো, ছেড়ে দিলাম, এই যে হয়ে গেছে, কত স্টার যে চলে এসছে। আবার অল্টার চেপে, আচ্ছা এইখানে দিই, হ্যাঁ এই যে, তারপর ধরো এটাকে এটার উপর দিলাম, আরো করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন দেখো আমি এটা সিলেক্ট করব, আজকের কাজগুলো করছি দেখো। এখন প্রথমে ছিল কি, আমার অবজেক্টটা কিসের ব্যবহার ছিল মনে আছে, অবজেক্ট ছোট বড় করা। এখন আমি পর্দাটাকে ইয়ে করব কোথায়, এই যে দেখো জুম টুল, এই যে এখানে এনেছি, এটা যোগ চিহ্নে আকার ধারণ করেছে। এই যে দেখো আরো চাপছে, এই যে ক্লিক করছি, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, বড় হতে হতে দেখো অরিজিনালটা দেখা যাচ্ছে না, দেখো কোথায় যেন চলে যাচ্ছে, আরো কোন দিকে চলে গেল, কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে এখন কি করতে হবে বলো, কি করতে হবে? এখন হ্যান্ড টুলকে দরকার হবে, হ্যান্ড টুল সরাচ্ছি কিন্তু না, এখন তো আমার কি জুম আউট করতে হবে। তাহলে আমি এখন কোথায় যাব, এই যে দেখো জুম টুলে ক্লিক আছে, জুম টুলে ক্লিক থাকা অবস্থায় এখন আমি কি করব দেখো, জুম আউট, তাহলে কি হাইপেন কন্ট্রোল হাইপেন চাপবো, আসছে, ওই যে দেখো আসছে, হাইপেন তো বড় হচ্ছে, বলো না কোনটা হবে বলো, জুম আউট, হাইপেন কি বড় হবে না ছোট হচ্ছে বলো, এই যে ছোট হচ্ছে, এই ছোট হচ্ছে, কন্ট্রোল হাইপেন চেপেছি, ছোট করে নিয়ে এসেছি। ঠিক আছে, এইটা একটা কাজ গেল। তারপর ধরো এটা একটু বড় করি, প্লাস দিলাম, কন্ট্রোল প্লাস চাপছি। হ্যাঁ, আমি এই টুলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই যে এদিকের অংশটা নিয়ে। এখন তো বড় হয়ে গেছে, আবার একটু ছোট করি। হ্যাঁ, ধরো আমি, হ্যাঁ এতটুকু, তাহলে আমি এটাকে একটু, এই যে দেখো উপরের এই অংশটা দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো, হ্যান্ড টুল এনে, এই যে দেখো এই উপরের কোণাটা দেখছি, এখন আমি এটার কোণা দেখতে চাচ্ছি, তাহলে এটা, এই যে দেখো এই টেনে এই হ্যান্ড টুলের ব্যবহার। তারপর অবজেক্ট, এখন তাহলে আমরা এখন স্বাভাবিক অবস্থায় নিয়ে যাই, একটু ছোট করে ফেলি, হ্যাঁ এই যে ছোট করে ফেলেছি। এবার বাইরে ক্লিক, সিলেকশন টুলে চলে গেলাম। আচ্ছা, এখন এই যে সিলেকশন করছি, কালো তীর দিয়ে একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করার পর আমি এখন বাকিগুলাকে গ্রুপ করব, তো
তাহলে বাকিগুলাকে সিলেক্ট করতে গেলে কি করতে হবে? শিফট বোতাম চেপে রেখে এই যে দেখো বাকিগুলার উপর ক্লিক করতে হবে। এই যে হ্যাঁ সবগুলো এখন কি গ্রুপ করব। গ্রুপ করার জন্য কি চাপতে হবে? গ্রুপ করার জন্য কোথায় যেতে হবে? অবজেক্টে যেতে হবে। অবজেক্টে গিয়ে যে দেখো গ্রুপ, এই গ্রুপ, গ্রুপে ক্লিক করেছি, এটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, আমি যদি এখন যে কোনো একটাতে কাজ করি, দেখো এগুলো, হ্যাঁ এগুলো এখন গ্রুপ হয়েছে। এই যে এই আবার যদি এদিকে সরাই যাচ্ছে, আমি যদি হ্যাঁ আমি যেমন ইচ্ছা তেমন করতে পারছি, কত ধরনের যে ডিজাইন করা যায়। এখন দেখো আমি তো গ্রুপ করেছি, এখন আমি আনগ্রুপ করব। আমার এগুলো গ্রুপের দরকার নেই, আমি আনগ্রুপ করব। তাহলে কোথায় যাব? আবার এই সিলেকশন আছে, এই যে দেখো আনগ্রুপ, আনগ্রুপ হয়ে গেছে। এবার আমার কাজ কি? লক করা। ধরো আমার তো এখন বাইরে ক্লিক করে সিলেকশনটা চলে গেছে। ধরো আমি এটাকে লক করব, এটাকে লক করতে চাই। তাহলে এটাকে লক করতে গেলে আমাকে কোথায় যেতে বলেছে? এডিটে, নাকি না? এডিট তো না, কোথায় যেতে বলেছে মনে আছে? অবজেক্ট লক করার জন্য, অবজেক্ট লক করার জন্য। তাহলে কোথায় যাব? অবজেক্ট মেনুতে যাব। তো ঠিক আছে, তো অবজেক্ট মেনু, তারপরে হচ্ছে এই যে লক, লক, এই যে লক, এই যে লক, এই সিলেকশন। তাহলে এইটা আর জীবনেও সিলেকশন হবে না, বাকিগুলো হবে। কিন্তু দেখো এগুলো সব সিলেক্ট হচ্ছে, এগুলো সব সিলেক্ট, কিন্তু লক, লক যেটাকে করেছি ওটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। তাহলে তোমাকে প্র্যাকটিক্যালে আমরা বলতে পারি না আমি একটা লক করে রেখে দিলাম, আমি বললাম যে এইখানে কোনটা লক করা আছে দেখি খুঁজে বের করো। তখন তোমাকে কি করতে হবে? সিলেকশন টুল থেকে সিলেকশন টুলে ক্লিক করে এগুলোর উপর ক্লিক করে করে দেখতে হবে। তাহলে এটাতে তো লক হচ্ছেই না, সিলেকশন হচ্ছেই না, তার মানে এটা লক আছে। এখন ধরো লক তুলে দিতে চাই, তাহলে অবজেক্ট মেনুতে গিয়ে আনলক, এই যে আনলক অল, আনলক অল, ডান পাশে কিন্তু লেখা আছে, দেখো কিবোর্ড কমান্ড লেখা আছে, অল্টার কন্ট্রোল 2 আছে কিন্তু। এই যে দেখো লক তুলে দেওয়ার সাথে সাথে সিলেকশন হয়ে গেছে, সাথে সাথে সিলেকশন হয়ে গেছে। দেখো কোনা ধরে ধরে কত ডিজাইন করা যায়। এরকম একটা সিলেক্ট করেছি, অল্টার চেপে রেখেছি, এই দেখো আরেকটা হয়ে গেছে। আবার অল্টার চেপে রেখেছি, ওটার থেকে আরেকটা হয়ে যাবে। অল্টার চেপে রেখেছি, আরেকটা হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমাদের কাজ ছিল এগুলো। তো ওকে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা একটু দেখি তো, একটু এতক্ষণ ধরে যা করেছি একটু উত্তর দেওয়া যায় কিনা দেখি। অবজেক্ট গ্রুপ করার জন্য কোন মেনু এবং কমান্ড সিলেক্ট করতে হয় বলতে পারবে? অবজেক্ট গ্রুপ করার জন্য কোন মেনুতে যেতে হয়? অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে গিয়ে গ্রুপ কমান্ড সিলেক্ট করতে হবে। ভেরি গুড। অবজেক্ট আনগ্রুপ করার কিবোর্ড কমান্ড কি? অল্টার কন্ট্রোল 2। না, শিফট কন্ট্রোল জি। অল্টার কন্ট্রোল 2 হচ্ছে আনলক করা। আনলক করা আর আনগ্রুপ করা একই জিনিস নয়, এই জন্য তো জিজ্ঞেস করছি যাতে কনফিউশনটা না লাগে। অবজেক্ট আনলক বা লক মুক্ত করার জন্য কোন মেনু এবং কমান্ড সিলেক্ট করতে হয়? অবজেক্ট মেনু, অবজেক্ট মেনু, তারপর আনলক অল কমান্ড। আনলক অল কমান্ড। ভেরি গুড, এই তো, এই তো। তারপর ইলাস্ট্রেটরে কন্ট্রোল প্লাস এফ দিয়ে কি কাজ করা হয়? বলো না, কি 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 কাজ করা হয়? টেক্সট ইন ফ্রন্ট,
পেস্ট ইন ফ্রন্ট করা হয়। জুম ইন এর কিবোর্ড কমান্ড কি? control equal মানে কন্ট্রোল ইকুয়াল, সমান চিহ্ন। কন্ট্রোল ইকুয়াল সমান চিহ্ন। ভেরি গুড, এটাই। তো ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে? বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসের প্রস্তুতি নিব। আর এর ভিতরে তোমাদের যত ধরনের কি পড়াশোনা সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আইসিটি বিষয়ে আমাকে গ্রুপে নক দিতে পারো। কোনো সমস্যা থাকলে জানাবে। আর পড়াশোনায় মনোযোগী হও। যে কোনো সময় যে কোনো ঘোষণা গভর্নমেন্ট থেকে আসতে পারে, তাতে যেন আমাদের হাই হাই করতে না হয়। ঠিক আছে, আমরা সব সময় প্রিপেয়ার থাকবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম